হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির একটি মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। তো চলো শুরু করি। বিভাগ কয়ে তোমাদের থাকবে হচ্ছে 14টি এমসিকিউ। তো এমসিকিউগুলো দেখে নিই। চলো, এক, বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করো। একের এক, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। একের দুই, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে যে জলবায়ু অঞ্চলে? উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল মিস্ট্রাল। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। একের ছয়, মরা কোটাল হয় শুক্র ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। একের সাত, ফ্লোরাইড নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে? উত্তর হচ্ছে সিরামিক শিল্পকেন্দ্র থেকে ফ্লোরাইড নির্গত হয়। ভারতের সাতপুরা যে ধরনের পর্বত? স্তূপ পর্বত। সাতপুরা একটি স্তূপ পর্বত। একের নয়, গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত? রান নামে পরিচিত। রোজ উড গাছ জন্মায় যে অরণ্যে? চিরহরিত অরণ্যে। একের এগারো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। একের বারো, গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হল লখনৌ। একের তেরো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। একের চোদ্দ, টোপোশিটের সংখ্যাসূচক 73 হলে মানচিত্রের স্কেল হয় 1:1,00,000। বিভাগ ক্ষয়ে তোমাদের থাকবে হচ্ছে 6টি প্রশ্ন। শুদ্ধ অশুদ্ধ থাকবে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্ন থাকবে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। সত্যি মানে শুদ্ধ। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়। শুদ্ধ। প্যাংগং এক প্রকার স্বাদু জলের হ্রদ, এটা হচ্ছে অশুদ্ধ। দুর্গাপুরকে ভারতের রুর বলে, একদম সত্যি মানে শুদ্ধ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে, এটিও শুদ্ধ। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, এটাও শুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটিও শুদ্ধ। এরপরে তোমাদের 2-এর 2 দাগ আসছে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বর থাকবে আর প্রশ্ন তোমাদের থাকবে 7টি, যে কোনো 6টি করতে হবে। নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির? ধনুক আকৃতির। হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে এস্কার বলে। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? উত্তর হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পটজল মাটি ড্যাশ বর্ণের? উত্তর হচ্ছে ধূসর বর্ণের। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? ড্যাশ গ্যাস মানে হচ্ছে সিএফসি গ্যাস নির্গত হয় বায়ুমণ্ডলে। 2.2.6 ড্যাশ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর অবস্থান করে? নিরক্ষরেখা বরাবর অবস্থান করে। 2-এর 3 দাগ। এখন একটি বা দুটি প্রশ্নের শব্দে উত্তর দাও। যে কোনো 6টি। এখানেও তোমাদের 6 নাম্বার থাকবে। প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে 8টি এবং তোমাদের উত্তর দিতে হবে মাত্র 6টির। তো চলো দেখি। 2.3-1 নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? মৌসুমী বৃষ্টিপাত দেখা যায়। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় হিমরেখা দেখা যায়। পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে ইউ রশ্মি।
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ভিভিআই কোশ্চেন এটা। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। রক্ত মাখা তুলো। এবারে আসছি তোমাদের 2.4 দাগ। বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে তোমাদের 4 নাম্বার থাকবে। তাল, তাল হয়ে যাবে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর কফি গবেষণাগার, বারাণসী ডিজেল ইঞ্জিন। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের 36 নাম্বারের শর্ট কোশ্চেনের সেটই দেখাচ্ছি, কারণ বড় কোশ্চেন আমি সাজেশন দিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোডেড আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে সাজেশন, তাহলেই তোমরা কমেন্ট পেয়ে যাবে। আর এরপর তোমরা কোন বিষয়ের এরকম শর্ট সাজেশন চাও তাহলে সেটা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো।